মামাটুন্স। নির্জন জঙ্গল পেরোলেই সোনাপুর গ্রাম। সেই গ্রামে বাস করত এক দয়ালু কৃষক। সে ছিল ভীষণ একাকী। তার স্ত্রী সন্তান তো দূরের কথা, কোনো বন্ধু ছিল না। অতঃপর আহা, এই বিশাল পৃথিবী, এত বড় আকাশ। আজ যদি আমার কোনো সঙ্গী থাকতো, তাহলে তার সাথে কথা বললেও মনটা একটু হালকা হতো। কি গো মতি মিয়া, বউ নাই, সন্তান নাই, এত সকাল সকাল মাঠে বেরিয়ে পড়লে যে? তা এত কাজ করে কাকে খাওয়াবে? কি যে বলেন মাতব্বর মিয়া, কাজ করলে মানুষের শরীর মন দুটোই ভালো থাকে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। তা মতি মিয়া, কথা তো খারাপ বলো নাই। এত রাতে কিসের চিৎকার? নিশ্চয়ই কোনো প্রাণী, কুকুর অথবা শেয়াল। মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। এত কষ্টের চিৎকার। আমি বরং একটু সাহস করে এগিয়ে গিয়ে দেখি ঘটনা কি। আমি আবার কোনো জীবজন্তুর কষ্ট একদম সহ্য করতে পারি না। ওমা, এ তো দেখি শিয়াল। কিন্তু কি করি? এ তো দেখি ফাঁদে আটকা পড়ছে। কিন্তু ছাড়াতে গেলে যদি কামড় দেয়? যার চিৎকার শুনে এত দূর আসলাম, এই অবস্থায় রেখে গেলে কি ঠিক হবে? হায় আল্লাহ, শিয়ালটা তো যন্ত্রণায় কাঁপছে, একটু রক্তও জমে আছে। এই, ভয় পাস না, কামড় দিস না আমাকে। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। তোর এই ফাঁদটা খুলে দিচ্ছি, তুই আর এদিকে আসিস না। কিরে তুই তুই না কালকে ফাঁদে আটকা পড়ছিলি? তুই আবার এখানে? লোকে টের পেলে তোকে কিন্তু এই গ্রাম ছাড়া করবে। আমি যদি কারোর ক্ষতি না করি, তাহলে মানুষ আমাকে মারবে কেন? কারণ তোকে সবাই চালাক আর বেঈমান বলে জানে। এখন এখান থেকে যা তো। কিরে, তুই আবার এসছিস? আজ থেকে তোর নাম দিলাম শিয়ালো। আয়, দূরে না দাঁড়িয়ে কাছে আয়। তুমি খুবই ভালো। তুমি সবার থেকে আলাদা আর দয়ালু বটে, তাই তোমার আশেপাশে থাকতে ভালো লাগে। তোকে দেখেও তো অন্য শিয়ালের মতো মনে হচ্ছে না। যাবি আমার সাথে? আমার কেউ নাই। তোর সাথে কথা বললেও যদি একটু সময় কাটে। কেন, তোমার কেউ নাই? না রে, আমার কেউ নাই। বাবা মা কবেই মারা গেছে, আর বিয়ে শাদিও করা হয়ে ওঠেনি। আহারে, তোমার কত কষ্ট। আমারও কোনো বন্ধু নাই, কিন্তু তোমার সাথে গেলে সবাই আমাকে মারতে আসবে না তো? না, আমি তোকে আগলে রাখবো। তোকে আমি পোষা প্রাণীর মতোই লালন পালন করব, যদি তুই আবার বিশ্বাসঘাতকতা না করিস। এখান থেকে শুরু হয় মানুষ ও শিয়ালের মাঝে এক অদ্ভুত বন্ধুত্ব। কিন্তু এই সম্পর্ক সবাই কিভাবে নিবে, এখনো এই দুজন বুঝে উঠতে পারছে না।
আরে মতি ভাই, আপনি এ কি পোষ মানাইছেন? দুনিয়ায় এত পোষা পানি থাকতে শেষমেশ শিয়াল? এ আবার কেমন শখ আপনার? না রে আপা, এটা কোনো শখ না। শিয়ালও অন্য পোষা প্রাণীর মতোই, শুধু জঙ্গলে থাকে। শিয়াল কখনো পোষ মানে না, ওর কাজে লোকের হাঁস মুরগি চুরি করা, সুযোগ পেলে ঠিকই ক্ষতি করবে। আর আপনাকেও সাবধান করে দিচ্ছি, ওদের শরীরে জলাতঙ্ক রোগ থাকে, কামড় দিলে কিন্তু খবর আছে। হ্যাঁ, এই যে মতি ভাই, শিয়ালের সাথে কোথায় চললে? যাই, ক্ষেতের দিকে যাই। তা শিয়াল তো দেখি তোমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। হবেই না বা কেন? তুমি যেমন সহজ সরল, শিয়ালও মানুষ চিনেছে। ওই যে দেখো, মতি তার বন্ধুকে নিয়ে মাঠে চললো। মানুষ আর শেয়ালের বন্ধুত্ব জীবনে কখনো শুনিনি রে বাবা, আজ নিশ্চয়কে দেখলাম। শিয়াল কখনো পোষ মানে না, ওর কাজে লোকের হাঁস মুরগি চুরি করা, সুযোগ পেলে ঠিকই ক্ষতি করবে। যত যাই বলো, শিয়ালটা কিন্তু এখনো কারোর ক্ষতি করেনি। মতি ওকে খেতে দেয়, একেবারে পশু প্রাণীর মতোই লালন পালন করে। আসলে ভালোবাসা দিয়ে হিংস্রতাকেও জয় করা যায়। আস্তে আস্তে শিয়ালটি গ্রামের সবার কাছে বিশ্বস্ত হয়ে ওঠে। এই বুবু শোনো, রাতে আমার বাসা থেকে মুরগি চুরি হয়েছে, মনে হচ্ছে এই শিয়ালেরই কাজ। রাত নামলেই হাঁস মুরগি চুরি, কিন্তু এই কাজ কে করতে পারে? আগে তো এমন চুরির ঘটনা হতো না। আমার মনে হচ্ছে মতির ওই শিয়ালেরই কাজ এটা। চলো বুবু, আমরা মাতব্বরের কাছে গিয়ে নালিশ দিয়ে আসি। মাতব্বর চাচা, রাত নামলেই আমাদের হাঁস মুরগি চুরি হয়ে যাচ্ছে। আমারও হাঁসের বাচ্চা পাচ্ছি না। গ্রামের অনেকের মুখেই শুনলাম কেউ কেউ নাকি দেখেছে রাতের অন্ধকারে নাকি দেখতে অনেকটা শেয়ালের মতোই, তবে তারা অনেকগুলো একসাথে আসে। শেয়াল খুবই ধূর্ত আর বেইমান হয়। আমার মনে হচ্ছে মতির ওই শেয়ালে রাত নামলে ওদের ডেকে আনে। কার কোথায় মুরগি আসে এটা মতির শেয়াল ছাড়া আর কে জানবে। হ্যাঁ, তোমাদের মতো আমাকে গ্রামের অনেকে নালিশ করেছে, কিন্তু প্রমাণ ছাড়া ওর শিয়ালকে দোষ দেব কি করে? কিন্তু একেবারে সন্দেহের বাইরে রাখাও তো ঠিক হবে না। ঠিক আছে, তোমরা রাত নামলে সজাগ থেকো। চলো, আমরা মতিকেও সাবধান করে দিয়েছি। এই যে মতি মিয়া, তুমিও শিয়াল পোষা শুরু করলে, আর এদিকে গ্রাম থেকে হাঁস মুরগি উধাও হওয়া শুরু হলো। তা তোমার এই বন্ধুর দিকে একটু নজর রেখো। আমরা ধারণা করছি এই রহস্যময় চুরির পিছনে তোমার শেয়ালের হাত রয়েছে। আপনারা যা বলছেন তা ঠিক না। ও সারাদিন আমার সাথে সাথে থাকে, রাতে দূরে কোথাও যায় না। ওকে আমি সব খেতে দিই, ওর মুরগি চুরি করার কোনো কারণ দেখছি না। তোমার কথা সবই মানলাম, কিন্তু শিয়াল হলো বন্যপ্রাণী, ওর স্বভাব বন্যপ্রাণীর মতোই। আর শিয়াল হলো সবচেয়ে ধূর্ত এবং চালাক। তুমি প্রমাণ করে দাও এসবের মধ্যে তোমার শিয়ালের কোনো হাত নেই। আমি অত শত বুঝি না বাপু, 3 দিনের মধ্যে ওকে গ্রাম থেকে সরাও, না হলে আমরা ব্যবস্থা নিব। মতি পড়ল বিশাল দোটানায়। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে সমাজ। কি হবে এদের শেষ পরিণতি? বন্ধু, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আর আমার সাথে কথা বলছো না কেন?
না কিছু না, চুপ থাক তুই। তুমি না বলেছিলে তোমার কথা বলার কেউ নাই, তাহলে আমার উপর রাগ করছো কেন? আমি কারোর ওপর রাগ করিনি। রাত হয়েছে, আমার শরীর ক্লান্ত হয়েছে, আমি ঘুমিয়ে পড়বো, তুইও ঘুমা। কিন্তু আমার যদি ভুল হয়, আমি তো ওকে বিশ্বাস করে ভুল করছি না তো। আজ রাতেই আমাকে সত্যিটা উদ্ঘাটন করে বের করতে হবে। ওর সাথে এসব নিয়ে কথা বলবো না, ওকে জানতে দেয়া ঠিক হবে না। সবাই আমাকে ভুল বুঝছে, আমার বন্ধুও। ও আমার সাথে কথা বলছে না, আমাকে এর সত্যটা উদ্ঘাটন করতে হবে। ও চুপি চুপি কোথায় যায়? আজকে একটা ফয়সালা হয়ে যাবে। ওকে হাতে নাতে ধরতে হবে, কোনো শব্দ করা যাবে না। টের পেলে সব প্ল্যান ভেস্তে যাবে। ওই যে মতি শিয়াল চুপি চুপি বের হয়ে যাচ্ছে, আজকে ওকে আমরা ফলো করি। ওকে আজকে ধরার মোক্ষম সময়। ও আচ্ছা, তাহলে তোরা এসব নাশকতার জন্য দায়ী। এদিকে আমার বন্ধু গ্রামবাসী আমাকে ভুল বুঝছে। ও তো তাহলে চুরি করেনি, কিন্তু ও একা ওদের সাথে লড়াই করছে, পেরে উঠতে পারবে না তো। এই শিয়ালু, না থামো, আমি আসছি। ও তো আসলে মুরগি চুরি করেনি, ও নিজেই অন্য শিয়ালদের প্রতিবাদ করছে। আমরা ওকে ভুল বুঝেছিলাম। আমরা ভুল করেছি মতি, তুমি আসলে মানুষ হিসেবে অসাধারণ। আর তোমার বন্ধু শিয়াল ও সবার থেকে আলাদা। তোমার ভালোবাসার কাছে হিংস্রতা হার মেনেছে। তুমি এই শিয়াল এখন আমাদের গ্রামের গর্ব। দেখো না, ও শরীর ক্ষত হয়ে গিয়েছে, চলো ওকে নিয়ে গিয়ে সুস্থ করি। এই ঘটনার পর সবার ভুল ভাঙে। তারপর সে শুধু মতির বন্ধু না, শিয়াল আস্তে আস্তে সোনাপুর গ্রামের সবার সাথে বন্ধু হয়ে যায়। সেই গ্রামের মানুষও শিখে নিল বন্ধুত্ব বা বিশ্বাস কোনো প্রজাতি বা পরিচয় দেখে না, বন্ধুত্ব হয় ভালোবাসার। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই মজার মজার গল্পগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।